গুড ইভিনিং সকলকে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সন্ধে 7টা। তো 7টা এখনও বাজেনি, তো একটু বাকি আছে। আর মেয়েকে নিয়ে গেছিলাম খেলতে, আর একটু আগে এসে আর সন্ধে দিয়ে তারপরে মা মেয়ে দুজনে রেডি হচ্ছি। তো আমি রেডি হয়ে বসে আছি আর মেয়ে এখানে রেডি হচ্ছে। আর রেডি হয়ে সবাই এলাম আজকে আমরা একটু মার্কেটের দিকে। আসলে আমরা যাচ্ছি একটু মলে, বিশালে। তো ওই যে বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছ ওখানে। আর এই জীবনে প্রথমবার, হ্যাঁ বললে হয়তো তোমরা হাসবে, এখানে আমরা ঝাড়গ্রামে প্রায় 3 বছর হয়ে গেলাম দেখতে দেখতে। আর এখানে অনেকগুলো শপিং মল আছে, তো বাট এই জীবনে এই প্রথমবার এই যে শপিং মলে ঢুকবো আজকে। তো এই বিশালে আমাদেরকে এনেছে, আজকে বিশালে শপিং করব। তো দেখা যাক, বিশেষ কিছু কেনাকাটা করব না, আর শুধু ভেতরটা কেমন তো সবাই বলে, তাই দেখতে যাচ্ছি। আজ আর দেখতে এসে তো দেখি মেলা বসেছে। তো মেলা তো অনেক দিনেই বসেছে, তো শ্রাবণী মেলা তোমাদেরকে বলেও ছিলাম। তো শ্রাবণী মেলা বসেছে, তো আগে মলে ঢুকবো, তারপর মেলাটা একটু ঘুরবো। তো এক টাকায় দুটো একসঙ্গে করে নেব আর কি। আর বড়মশাই তো বলছিল তো মলে ঢোকার দরকার নেই, তোমরা মেলাই দেখে নাও। আর এখানেই জামা কাপড় কত রকমের জিনিস বসেছে। তো আমরা বলছিলাম না, তো যেটার জন্য এসেছি সেটাতে আগে ঢুকবো, তারপরে মেলা। তো ফাইনালি মলের ভেতরে প্রবেশ করেছি। আর এখানে যাদের একটু বড় ব্যাগ তাদের ব্যাগগুলো রেখে দিচ্ছে, আর আমার ব্যাগটা হলো যেহেতু সাইড ব্যাগ, জলের বোতল টোতল আছে, তাই চেনের মধ্যে ওই ক্লিপের মতো আটকে দিয়েছে, যাতে অনেকে আছে না যে জিনিস নিয়ে টুক করে ব্যাগের মধ্যে রেখে দেয়, আর তার জন্য আর কি, যাতে চুরিটা না করতে পারে, তাই ব্যাগগুলো এরকম করে দিচ্ছে। তো যাই হোক, প্রথমেই বাচ্চাদের জিনিসগুলো আছে, ছেলে মেয়ে সকলেরই। আর এই জামাগুলো খুব সুন্দর লাগছিল, নরম, মাত্র ওই যে দাম দেখতে পাচ্ছ, দামগুলো খুবই কম। আসলে সেরকম আইডিয়া নেই যে মলে এলে কীরকম কী জিনিস কিনবো কিংবা কীরকম দাম কি দেখবো, সেই আইডিয়া তো নেই। তো যাই হোক, আর ভয়ে ভয়ে তো বাজার করছি। তো দেখা যাচ্ছে এখানে আমি জামা দেখছিলাম, ছেলেদের জামাগুলো খুব সুন্দর সুন্দর। আর মেয়ে আমার এত চেঁচামেচি করছিল, আর আমার মেয়ে না, আমার মেয়ের মতন আরও অনেক বাচ্চা আছে যারা খুব ছুটাদৌড়া করছে। বাচ্চাদের জিনিস দেখলে কী হয় অবস্থা তো তোমরা তো জানোই। আর এদিকে আমার মেয়ে একটা জামা পছন্দ করেছে, আর তো সেটা নেবে বলে। আর জামাগুলো ভালো, কিন্তু ব্যাপারটা কী হয়, একটু 1-2 দিন ধুয়ে দিলে না সেগুলো আরও বড় হয়ে যাবে, লুজ হয়ে যাবে আর কি, তাই বারণ করছিলাম নিতে। তো এই জামাগুলো দেখেছিল, জামাগুলো খুব ভালো, কিন্তু আমার পছন্দ হয়নি, আর ও ওইগুলোই নেবে। তো আর শেষমেশ আর ওটা নিলাম না, রেখে দিয়ে এলাম আর কি। তো ওকে বললাম যে চলো ভেতরের দিকে আর কোনো ভালো ভালো থাকলে তখন নেব, আর নয়তো এখানে আবার এসে এখানে নিয়ে যাব। তো এই ভেবে আবার চলে এলাম এখানে। নাইটি, সরি, ওই কুর্তি, তারপর প্লাজো, মেয়েদের, বড় মেয়েদের, আমাদের মতো যাদের, তাদের এইগুলো এইখানে কাউন্টারে এলাম। তো আমি একটাও কোনো জিনিস নিইনি আমার জন্য, একটাও কোনো জিনিস নেই, শুধু দেখছিলাম আর কি। তো জামা কাপড় ছেড়ে চলে এলাম এদিকে, আর খেলনা পাতি, তারপরে বাসন কুসন অনেক কিছুই এই পাশে আছে, সেইগুলো দিকে এলাম। আর মেয়ে তো মেলায় যাক যেখানেই যাক, তার তো পেন্সিল, রং পেন্সিল, এইগুলোই, রাবার, এইসব তারই পছন্দ। তো এই যে এইগুলো নিয়েছিল, দামগুলো আসলে ঠিকঠাক, দামগুলো একটু দেখে এগুলো নেব। তো আর তো ফেরত দেওয়া যাবে না, তো বিল করতে গেলে আর তারা ফেরত নেবে না, যা নিয়েছো সেটাই কিনে নিতে হবে আর কি। তাই দামগুলো একটু ঠিকঠাকভাবে দেখে তারপর জিনিসগুলো নিচ্ছি আর কি। তো আজকে মলটা একটু ফাঁকা, যেহেতু মেলা বসেছে তাই, আর 1-2 জন আসছে, কেনাকাটি করছে, যাচ্ছে, এইরকম আর কি। তো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, জিন্স আমার খুব পছন্দ হচ্ছিল। আর মেয়ের জন্য কটা জামা টামা নিলাম, আর তারপরে এখন আমরা যাচ্ছি নিচে। আর নিচে আছে বিল করার জন্য জায়গা। তো আমরা জানি শুধু নিচে বিল করব আর বেরিয়ে যাব, তা নয়। আর নিচেও কিন্তু ওই
ভুসিমাল যাকে বলে, হলুদ লঙ্কা থেকে শুরু করে বিস্কিট, তারপরে চাউমিন, ম্যাগি, অনেক কিছুই যা লাগে সংসারের কাজে, চাল ডাল থেকে শুরু করে সমস্ত কিছু। আর এখানে দেখছি বালতি, তারপর মগ আর মশলা ডিবা টিবা, মানে অনেক রকমেরই জিনিস মানে আছে আর কি। তো আমি তো দেখেই অবাক, বলি ওরে বাবারে, সেখানেই ঘুরে যাচ্ছে, এখানেও জো আছে। আসলে প্রথম ঢুকলে যা হয় অবস্থা। তো এখানে কয়েকটা জিনিস নিলাম, বেশি কিছু জিনিস নিইনি। আর ওই মশলা রাখার জন্য একটা মানে ডিবা নিয়েছি, আর কিছু নেওয়া হয়নি, এগুলোই নিয়েছি। আর এদিকে এই যে মেয়ে তো মানে লাফালাফি করছে, মানে নতুন মানে যেগুলো মানে টিভিতে দেখে সেই খাবারগুলো, সেগুলো এখানে দেখছে। সত্যি সেগুলো একেবারেই ভালো না, তো সব কিছু এড়িয়ে এড়িয়ে যাচ্ছিলাম। শুধু একটা ম্যাগির প্যাকেট নিয়েছি, আর কিছু নেওয়া হয়নি, ম্যাগির প্যাকেটই নিলাম। আর বেশি কিছু জিনিস তো নিলে হবে না, আর আমরা তো যেহেতু ছোট্ট দেখে ব্যাগ এনেছি, আর আবার মেলা ঘুরবো, অত ভারী তো আর মানে বোয়া যাবে না, তো তার জন্য আর একটা ছোট্ট দেখে যে ম্যাগির প্যাকেট নিলাম, এটাই বাস, আর কিছু নেওয়া হয়নি। তো শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি জিনিস আছে না আছে, এগুলোই আর কি। তো মেয়ে তো আমার সব সময় বলছে এটা নেবো ওটা নেবো, ওকে ভুলিয়ে বালিয়ে বলছে যে আবার পরে আসবো। তো পুরো মলটায় আমরা হাফ হাফ ঘুরেছি, পুরোটা ঘোরা হয়নি, তো আর একদিন এসে একটু ভালো করে ঘুরে যাব। আর এদিকে শ্যাম্পু কন্ডিশনার যা সব আছে, তো সেগুলো একটু দেখছিলাম, কেনার ইচ্ছা ছিল, দামগুলো অনেক দেখছি, আর দাম নিয়ে বিশেষ কথা নয়। আর ব্যাপারটা কি হচ্ছে জানো তো, মেলায় ঘুরবো না, প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছে ব্যাগ, আর তার জন্য আর নিচ্ছি না। আর যেদিন শুধু শপিংয়ে আসবো সেদিন কিনে নিয়ে যাব। তো যাই হোক, এখানে শপিং টপিং করে তারপরে ব্যাগ হাতে নিয়ে, ভারী কাঁধে ব্যাগ নিয়েছি, 2 হাতে ব্যাগ নিয়েছি, আমার প্রচণ্ড ভারী লাগছে। আর ওকে বলছে তুমি বাচ্চাটাকে ধরো। মেলার মধ্যে এত ভিড়, এত লোক হয়েছে, বাবা রে ভীষণ লোক হয়েছে। তো কদিন তো বৃষ্টি হতেছিল, তার জন্য লোক হয়নি, আসতে পারেনি। তো আজকে যে মানে বৃষ্টি তো আজকে নেই, তাই এত পরিমাণে লোক হয়েছে, তো বলে বুঝাতে পারবো না। তো একটা সুবিধা হয়েছে, তেমন কাদা নেই, তো মাঝে মধ্যে একটু একটু জল আছে, নয়তো অতটা কাদা প্যাঁচানি নেই। কিছু কিনিনি আমরা মেলায়, কিছুই কিনিনি, জাস্ট মেলাটা ঘুরেছি আর কিছুই না। আর এখানে এই যে আইসক্রিম, এটা কি জানি না, আইসক্রিমই আমি বললাম, তো এটাই খেলো ওরা বাপ বেটি মিলে, আমি খেলাম না, কেমন কি লাগবে। আর ঠান্ডা জিনিসও আমার এখন আর খেতে ইচ্ছা করে না, গলাটা কেমন করে খুসখুস করে বলে তাই। আর মেয়ে এখানে আমাকে 2-3 চামচ খাইয়ে দিচ্ছিল, জিনিসটা দেখলাম বেশ ভালো খেতে। আর এদিকে দেখো কেমন ঘুরছে সকলে, এখানে বড় নাগরদোলা এসছে, তারপরে ওই যে টেডি বিয়ার বলে সেটাই বসছে। আমার মেয়ে তো সেটাই লাফাবে বলে লাফালাফি করছিল, কিন্তু এত বাচ্চা লাফাচ্ছে, অত ভিড়ের মধ্যে চাপানো যাবে না, কখন কি গায়ের উপরে এসে পড়ে যাবে তার কোনো ঠিক নেই, তাই ওকে ভুলিয়ে বালিয়ে আর বাড়ি নিয়ে এলাম আর কি। আর এদিকে খাচ্ছি যে ওই আলুর কি রিংসের মতন ভাজা করে দেয় না, তো ওটাই। তো অনেক দিন থেকে মানে ভাবি এটা ট্রাই করব কেমন খেতে, তো আজকে ভাবলাম চলো খাওয়াই যাক। ভীষণ সুন্দর খেতে, ভালোই লাগছিল খেতে। আর উপরে যে সসটা দিয়েছে না, হোয়াইট সস, সেটাও আরও মজা লাগছিল। একটাই নিয়েছি, একটাই 40 টাকা নিয়েছি, তো একটাই 3 জনে মিলে খেয়ে তারপরে এখানে চলে এলাম মাশরুমের পকোড়া খেতে। এখানে 1 প্লেট 30 টাকা নিল, গরম গরম ভাজা করে কাসন দিয়ে আর টমেটো সসের সঙ্গে দিল। তো এগুলোই খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম বাড়ি, আর কিছুই কেনাকাটা করিনি। তো চলো তাহলে, ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা শপিং মল থেকে কি কি বাজার করলাম তোমাদেরকে অবশ্যই একটা পরের ব্লগে দেখাবো। তো গুড নাইট, চলো বাই।